দর্শক, এই মুহূর্তে করোনা পরিস্থিতি জানবো। চট্টগ্রাম মেডিকেল থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইবেন মীর। ইবেন, সোহেলি, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে কোনো করোনা রোগী ভর্তি নেই। তবে সিভিল সার্জন অফিস থেকে যেটি সবশেষ তথ্য জানানো হয়েছে, সবশেষ 24 ঘন্টায় 251 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে 12 জনের করোনা শনাক্ত হয়েছে। যাদের 12 জনের মধ্যে তবে আসার কথা হচ্ছে গত 24 ঘন্টায় কোনো মৃত্যু নেই, যেটি আসলে এর আগের 24 ঘন্টায় যেখানে 2 জনের মৃত্যু ছিল। আর সেই হিসেবে 24 ঘন্টায় কোনো মৃত্যু নেই, এটি হচ্ছে আশার বাণী। আর এছাড়া অন্যান্য যে হাসপাতালগুলো রয়েছে সবগুলোতেই পরীক্ষা করা হয়েছে। 251 জনের, যেমনটি বলছিলাম, নমুনা পরীক্ষায় 12 জনকে করোনা শনাক্ত করা হয়েছে, যাদের অধিকাংশই বাসাবাড়িতে বসে চিকিৎসা নিচ্ছেন। আর যারা গুরুতর তারা চট্টগ্রাম মেডিকেলে যেহেতু কোনো রোগী ভর্তি নেই, অর্থাৎ যদি কেউ গুরুতর থাকে সেক্ষেত্রে তারা যে বেসরকারি হাসপাতালগুলো আছে সেগুলোতে চিকিৎসা নিচ্ছেন। পাশাপাশি করোনা সংক্রমণ রোধে যে সচেতনতা, সেটি কিন্তু আসলে যেহেতু দীর্ঘ একটা বিরতি, মানুষ করোনার সাথে 20 সালের পরে যেভাবে আসলে করোনা অভ্যস্ত হয়েছিল মাস্ক পরে চলাচল করতে, সচেতনতা এবং স্বাস্থ্যবিধি মানা, সেই বিষয়টি এখন মানুষের মাঝে কিছুটা উদাসীনতা দেখা যাচ্ছে। মাস্ক অধিকাংশেরই মুখে মাস্ক নেই। মেডিকেল গুলোতেও যারা প্রবেশ করছে তাদের অধিকাংশের মুখে কিন্তু মাস্ক নেই। আর পাশাপাশি অন্যান্য রাস্তাঘাটে তো নাই। তবে যারা স্বাস্থ্য সচেতন মানুষ তারা মাস্ক পরে বের হচ্ছেন। আর এছাড়া যারা জনস্বাস্থ্যবিদরা তারা বলছেন, পাশাপাশি ডাক্তাররা বলছেন, আসলে মাস্কের বিকল্প নেই। পাশাপাশি সামাজিক দূরত্বের যে বিষয়টি সেটিও কিন্তু আসলে মেনে চলার যে বিষয়টি তারা গুরুত্ব দিচ্ছেন। তবে সেগুলো আসলে সাধারণ মানুষের মাঝে এখন সেই সচেতনতা অনেকটাই আসলে উধাও। তবে যারা এই করোনার সাথে যুদ্ধ করেছেন, করোনার দীর্ঘ সময় পার করেছেন, তারা কিন্তু মুখে মাস্ক পরে বের হচ্ছেন। আর যে সিভিল সার্জন কার্যালয় থেকেও যেমনটি জানানো হয়েছে, তাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। তাদের জেনারেল হাসপাতাল এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে করোনা ওয়ার্ড সেটিও কিন্তু প্রস্তুত রাখা হয়েছে যদি বড় কোনো ধাক্কা আসে সেটি মোকাবেলার জন্য। আর এছাড়া সামগ্রিকভাবে যে পুরো চট্টগ্রামে মহানগর এবং জেলা পর্যায়ে মিলে প্রতিদিনই কিন্তু নমুনা পরীক্ষা হচ্ছে, সেখানে 10 জন 12 জন এমন করে আসলে রোগী শনাক্ত হচ্ছে এখন পর্যন্ত। সোহেলি। ইবেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামের করোনা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ইবেন মীর।